নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি। সুজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তাটি আমি আপনাদের জন্য আজকে রেডি করেছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে এই নাস্তাটি খেয়ে নেবে। এই নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর সুজিটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। আজকের আমি রেসিপিটি সুজি দিয়ে বানাবো, আর সুজি দিয়ে যে এতটা দুর্দান্ত স্বাদের হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন এই যে সুজির পাউডারটা করে নিয়েছি সেটা একটা থালাতে আমি ঢেলে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুবই অল্প তেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি বন্ধুরা। সুজির সঙ্গে টক দইটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নিতে হবে। একদম অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর এটা একটা চটচটে ডো তৈরি হবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো। আর দেখুন একটা চটচটে ডো আমি তৈরি করে নিয়েছি। কারণ যেহেতু সুজি জল অ্যাবজর্ব করে সেজন্য এটা একটু নরম করে আর চটচটে করে মেখে যতক্ষণ পুরটা রেডি হবে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা রসুন কুচি, আর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে খুব স্লাইস করে কেটে নিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা রসুন আর পেঁয়াজের চলে যায়। খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, হালকা করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে এই রেসিপিতে এই সময় যদি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। যদি বাড়িতে চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নেবেন, নিয়ে হালকা করে শুকনো খোলায় নেড়ে নেবেন, তাহলে কিন্তু চিলি ফ্লেক্সের কাজ হবে। দেখুন চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদম সরু সরু করে কেটে রাখা কিছু বাঁধাকপি। এখানে বন্ধুরা আপনারা গ্রেট করেও নিতে পারেন বাঁধাকপিটাকে, তবে আমি এখানে কিন্তু একটু সরু সরু করে বটি দিয়ে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে আর চিলি ফ্লেক্সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই বাঁধাকপিটাকে। খুব বেশি তেমন মশলা কিন্তু এখানে ব্যবহার হয় না বন্ধুরা, তাতেই কিন্তু এর একটা চটপটা টেস্ট আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, তাতেই কিন্তু বাঁধাকপি একেবারে সেদ্ধ হয়ে যাবে। যদি আমার আজকের এই রেসিপি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন। আর 5 মিনিট পরে দেখুন ফিরে এলাম, বাঁধাকপিটা প্রায় নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস।
আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি কোনো রকম সস না থাকে সেক্ষেত্রে এখানে একটু চাট মশলা দিয়ে দিতে পারেন বা আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। এবারে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমার দেখুন পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর মজাদার হয়েছে পুরটা, দেখতেই পাচ্ছেন। এবার এই পুরটাকে একটা অন্য প্লেটে আমি তুলে রাখবো। আর আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, আর দেখুন একদম ডোটা কিন্তু সেট হয়ে গেছে আর কত সুন্দর মাখা হয়েছে। এখন এ থেকে কিছু ছোট ছোট লেচি করে নেব। একটু ছোট ছোট করে করতে হবে লেচিগুলো, খুব বেশি বড় করার দরকার নেই বন্ধুরা। আর এই সময় যদি দেখেন ফেটে যাচ্ছে বা হাতে চটচট করে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে একটু হাতে তেল দিয়ে নেবেন বা অল্প করে জল ছড়া দিয়ে আবার একটু মেখে নেবেন, কারণ যেহেতু সুজি এটা একটু ড্রাই হয়ে যায়। এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার মধ্যে একটু হাত দিয়ে তেল ব্রাশ করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এখন দেখুন একটা এখান থেকে লেচি নিয়ে নিলাম, হাতে যেহেতু তেল রয়েছে, আর খুব ভালো করে এটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিলাম। এবারে 2 আঙুল দিয়ে প্রেস করে করে এটাকে একটা বাটির শেপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি বাটির শেপটা করে নিচ্ছি। একটু পাতলা আর একটু বড় করে বাটির শেপটা করে নেবেন, তাতে পুরটা অনেকটাই ভিতরে যাবে আর খেতেও দুর্দান্ত টেস্টি হবে। একটু পাতলা করেই কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে পুরটাকে ভরে দেবো। এখানে 1 চামচ পুর দিলে হবে, এর বেশি পুর দেওয়ার কোনো দরকার নেই, না হলে কিন্তু বন্ধুরা ফেটে যাবে। এবারে এর মুখটাকে খুব ভালো করে আমি মুড়ে দিচ্ছি। এটা প্রচণ্ড হেলদি আর টেস্টি তৈরি হয় বন্ধুরা, যেহেতু সুজি ময়দা না, সেজন্য এটা কিন্তু হেলদি আর টেস্টিও বটে। এবার দেখুন মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে ঠিক এই রকম ডিজাইনের আমি তৈরি করে নেব। আপনাদের যেরকম কমফোর্টেবল মনে হয়, যেরকম ডিজাইনের করতে আপনারা সেই রকম ডিজাইনের বানিয়ে নেবেন। আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ টেস্টি হয়ে থাকে। দেখতেই পেলেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এবার যে ছিদ্রযুক্ত থালায় আমি রেডি করে নিয়েছি সেটাতে আমি এগুলোকে রেখে দেবো। আর সমস্তগুলোকে এইরকমভাবে বানিয়ে নিয়ে আমি চলে আসব একদম নতুন ধরনের একটা টিফিনের রেসিপি। এটা আগে থেকে একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটতেও শুরু হয়ে গেছে। এখন থালাটাকে ওই পাত্রের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর খুলে দেখিয়ে দেবো যে দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই থালাটাকে আমি তুলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে কিন্তু তারপরে এগুলোকে থালা থেকে তুলতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়, খুব একটা সফট হয় না। এখন দেখুন যে কড়াতে আমি পুর বানিয়ে নিয়েছিলাম সে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। আর অল্প একটু পুর ছিল, সেই পুরটাকে আমি কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে 1 চামচ সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এবার খুব ভালো করে সয়া সস আর টমেটো সসটাকে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা কিন্তু তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর তেলটা ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা দুর্দান্ত আসে। এবারে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে ফেলতে হবে। এবারে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এই সসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মিনিট 3 মতো খুব ভালো করে এগুলোর সঙ্গে টস করে নিতে হবে। এবারে বন্ধুরা এটাকে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি হয় আর মুখরোচক হয়। বাচ্চারা কিন্তু এগুলো একেবারে হাসি মুখে খেয়ে ফেলবে। এবারে দেখুন এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর খেতেও ঠিক বন্ধুরা ততটাই টেস্টি ছিল। এখন দেখুন একটা প্লেটে তুলে রাখছি। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে